पार्टी बूथ सभापति धीरक मंडल महाशय 231 नং पार्टी बूथ सभापति मनोज पाड़ार मंडल सभापति অসীম নস্কর সুশান্ত পাত্র এবার ভূতের নেত্রী আভাগ অভ্যর্থনা মানে উৎসাহ জানাচ্ছেন আমাদের রাজ্য সভাপতি দিলীপ দা পদ্মফুল দিয়ে আমার বুথ সভাপতি হীরক মন্ডলকে দিয়েছেন। মোদীজি বোঝেন, উনি গরিব বাড়ির ছেলে, গরিব মানুষের কি কষ্ট হয় পরিস্থিতি জানেন। তাই যত আমাদের জমা ছিল চাল গম সব ওঠেন প্রদান করছেন অজিত মন্ডল। অভিজিৎ মন্ডল মমন্ত দিয়ে সম্মান জানাচ্ছেন দেবব্রত হালদার। দেখুন, আমার প্রশ্ন হচ্ছে এতদিন বসেনি কেন? কেন্দ্র সরকার বারবার চিঠি লিখেছে এ নিয়ে কথা বলতে, ওনাদের কানে জল ঢোকেনি। যখন মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, পুলিশ লাঠি চালাচ্ছে, এই অপ্রিয় পরিবেশ তৈরি হচ্ছে, তখন এই সরকার নড়ে চড়ে বসছে। এদের চামড়া এত মোটা হয়ে গেছে, কানে তালা লেগে গেছে, কিছু ভালো কথা শুনতে পায় না, মানুষের দুঃখ কষ্ট। যদি অন্যান্য রাজ্যে চলতে পারে লোকাল ট্রেন, এখানে যদি মেট্রো চলতে পারে, বাস, ট্রাম, অটো, টোটো সব চলছে, সেখানে যদি সংক্রমণ না হয়, লোকাল ট্রেনে সংক্রমণ হয়ে যাবে। মানুষের উপার্জন বন্ধ হয়ে আছে 8 মাস ধরে, তার কি ব্যবস্থা? অল্টারনেট কিছু করুন। তো এই জিদের জন্য আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে, লোকের রাস্তায় নামছে। আমার মনে খুব তাড়াতাড়ি বসে ডিসিশন নেওয়া উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী গরিব বিরোধী, এই মর্মে কি আপনারা কোনো পলিটিক্যাল প্রচার চালাচ্ছেন? আমরা কারো বিরুদ্ধে কোনো প্রচার চালানি, এটা সাধারণ মানুষ জানে। গরিবরা পশ্চিমবাংলা আরও গরিব হয়েছে, পশ্চিমবাংলা ছাড়া হয়ে গেছে। কিন্তু আমাদের বলতে হবে না মমতা ব্যানার্জি গরিব বিরোধী। যদি গরিব বিরোধী না হতেন তাহলে গরিব চাষিদের টাকা দিতেন, কৃষক সম্মান নিধি, তাহলে গরিব মানুষের চিকিৎসার জন্য 5 লাখ টাকা দিতেন, আয়ুষ্মান যোজনার টাকা, সেটা নিতে দিচ্ছেন না। সেটাকে বলে দিতে হবে যে মমতা ব্যানার্জি গরিব বিরোধী, উনি গরিবকে গরিব রেখে ভোট করতে চান আর জিততে চান। অমিত শাহের ভার্চুয়াল সভা? কোনো ভার্চুয়াল সভা হয়নি, কার্যকর্তা বৈঠক আছে। যেমন উত্তর বাংলায় নাড্ডাজি নিয়েছেন, দক্ষিণ বাংলায় মাননীয় অমিত শাহ নেবেন। ঠিক আছে? কার সঙ্গে? ওটা ওদের পার্টির ব্যাপার, দুজনেই মন্ত্রী, আমার কিছু বলার নেই। কাকে বলছেন, কেন বলছেন? তিনি একটি পার্টির নেতা এবং মন্ত্রী, সেটা ওদের পার্টির ভিতরে চলছে, আমার কিছু বলার নেই। তারা মিটিয়ে নিয়ে নিজের ব্যাপারটা। তার পাল্টা ববি হাকিম বলেছেন যে ওনাকে মুরলীধর স্ট্রিটে গিয়ে বসা হচ্ছে। ওনারা তার মানে ওকে বিজেপিতে পাঠিয়েই দেবেন। তা আমরা তো দরজা বড় করে রেখেছি সবাইকে নেওয়ার জন্য। ওনারা যদি কাউকে পাঠিয়ে দেন, কোনো একজন রাজনীতিবিদ রাজনীতি করতে চান, বিজেপি সুযোগ দেবে না? কোনো আলোচনা আমার সঙ্গে তো কারো কিছু হয়নি। আপনাদের সঙ্গে হয়ে থাকলে বলবেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো।